করে আমরা স্বজাতির ভিত্তিতে আমরা মুসলমানের ভিত্তিতে শিক্ষার প্রবণতাটা খুবই কম দেখা যায়। আমরা একটাই অজুহাত থাকে, মুসলমান পড়াশোনা করে কী করবো, চাকরি বাকরি পাইতো না। এই অজুহাত নিয়ে আমরা কিতা করি, 12-13 বছরের ভিত্তিতে বিবাহর চিন্তাধারা করি, বিয়া টিয়া করায় সেটা এই একটা জীবনটা ধ্বংস করে সেরা, পড়াশোনা করায় না, নিজের টাকা নষ্ট করে সেরা বিভিন্ন কাজে কর্ম জড়াই দিই পোলাপাইন্ডে। এই একটা প্রবণতা থাকে আমাদের মধ্যে। তো আমরা কখনো পরিবর্তন হইতাম না যতদিন আমাদের মধ্যে শিক্ষার যে আধুনিক শিক্ষা, যে প্রযুক্তিগত শিক্ষা, যে প্রভাবটা যদি আনো বিস্তার না ঘটায়। এই ভারতবর্ষে প্রতিনিয়ত কোথাও না কোথাও দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে হিন্দু লড়ে, মুসলমানের বিরুদ্ধে অমুকে, মুসলমানের বিরুদ্ধে অমুকে। ভাই, আপনার নিজের স্থান যদি আপনার নিজে সঠিকভাবে তৈরি করতে পারেন না, তাহলে কোনো কিছুই আপনার কাছে হার মানাইতে পারতো না। কারণ শিক্ষা হচ্ছে এমন এক জিনিস, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা এমন এক জিনিস, এটা একটা বিরাট বড় একটা হাতিয়ার আপনার সমাজকে গঠন করার জন্য। আপনার নিজের পরিবার, আপনার এরিয়া, আপনার রাজ্য, আপনার সাব ডিভিশন, প্রত্যেকটা জিনিসে বেয়ার করে কিন্তু এই জিনিসটি। তো আমরা প্রথমত বিশেষ করে আমরা স্বজাতির ভিতরে আমরা শিক্ষাটারে কখনোই প্রাধান্য দিই না। আমরা যারা মুসলিম হিসাবে দাবি করি, আমরা ধর্মীয় শিক্ষায় বেশি আসক্ত হওয়ার চেষ্টা করি। আমি যদিও মোটেও সেটার বিপক্ষে না, ধর্মীয় শিক্ষা একান্ত প্রয়োজন। যেহেতু আমরা একটা ধর্মে বিলং করি বা একটা ধর্মকে বিশ্বাস করি, এর অর্থই না যে আমরা কোনো ধর্মকে ছোট করে দেখা বা কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা শেখানো, এমনও কোনো ধর্ম শিক্ষা দেয় না। ধর্ম শিক্ষিতা একটা নিজের আত্মশান্তি বা নিজের এক শান্তির একটা পথ বা নিজেকে সুন্দর পরিপুষ্ট রাখার একটা মাধ্যম মাত্র। আর এই দেশে বা এই দেশে না, সারা বিশ্বে যে কোথাও কোনো না কোনো প্রান্তে যদি বাঁচতে হইলে শিক্ষা একান্ত প্রয়োজন। শিক্ষা ছাড়া মানুষ, আমরা যখন দুই চোখ বন্ধ করলে দুনিয়ার আলো যখন আপনার কাছে অন্ধের মতন লাগে, শিক্ষা ছাড়া কিন্তু আমরা এই সমাজ কোন, দেশ কোন, কখনোই কোনো সময় অ্যাডভান্স বা অ্যাগ্রেসিভলি কাজ করতে পারে না বা ফরওয়ার্ড মানে সামনের দিকে আগে যেতে পারে না। আর আমরা বিশেষ করে আমরা মুসলিম যে জনজাতি আছি, আমরা মুসলিম যে জনগোষ্ঠী আছি, আমরা সবসময় কই সরকার আমাদের বিরুদ্ধে, সরকার আমাদেরকে চাকরি বাকরি দেয় না। আমি তো দেখলাম বিগত যতগুলোই ইন্টারভিউ হয়েছে, গতকালকেও এসএসসি ছাড়ছে, তারপরে তার আগেও টিচার যে ত্রিপুরা বা বিভিন্ন পোস্টগুলি দেখছি, ভালো একটা সংখ্যক, ভালো একটা পার্সেন্টেজের মধ্যে মোটামুটি ত্রিপুরা পুলিশগণ সব জায়গায়, শুধু ত্রিপুরা সেন্ট্রালের বিভিন্ন পোস্টগুলিতে ভালো একটা আছে, যারা শিক্ষিত আছে, যারা ক্যাপাবিলিটি আছে, যারা অ্যাবিলিটি আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তারা ওই স্থানটা তারা ডিজার্ভ করে, তারা অবশ্যই তারা জায়গার মতন তারা পৌঁছাইতেছে। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে এই যে একটা প্রবণতা দেখা যায় যে আমরা মুসলমান, আমাদেরকে চাকরি বাকরি দিত না, এই মূর্খগুলি কিন্তু একমাত্র এই দেশটাকে না, শুধু প্রত্যেক জাতিটাকেও ধ্বংস করার চেষ্টা করে, সমাজটাকেও ধ্বংস করার চেষ্টা করে। যারা নিজেও চেষ্টা করে যাতে নিজে কোনো কিছু করতে পারে না, সমাজেরও যাতে কোনো একটা ভালো দিকে কোনো কিছু কাজ করতে পারে না। তো আমি এই জিনিসটি ফলো করি যে বিশেষ করে মনে করেন অমরপুর সাব ডিভিশনের ভিত্তিতে আমাদের মুসলিম পার্সেন্টেজ, যে শিক্ষাগত যে পার্সেন্টেজটা যদি ধরেন, খুবই নগণ্য, খুবই সীমিত, একদম খুবই লজ্জাজনক একটা অ্যাভারেজে আসে। কারণ আমার এলাকার আপনার এলাকা প্রত্যেকের যদি প্রত্যেকের এলাকায় একটা ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন যে শিক্ষার কী অবস্থা, আমাদের শিক্ষাগত দিক দিয়ে আমরা কতটুকু পিছিয়ে আছি, দিনের পর দিন আমরা কোন জায়গায় আছি, সেটা খুবই লজ্জাজনক বিষয়। তো শিক্ষাটা এমন এক জিনিস ভাই, শিক্ষা ছাড়া মানুষ কখনোই কোনো কিছু হয় না। তো আমি সবার কাছে আপিল করব, ধর্মীয় শিক্ষা একান্ত প্রয়োজন, তবে যখন আধুনিক শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা তার মধ্যে থাকবো, অটোমেটিক সেই ধর্মীয় শিক্ষা শুধু এক ধরনের, প্রত্যেক ধর্মীয় যে সৎ জ্ঞান, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সব কিছু অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি থাকবো, সামর্থ্য থাকবো বোঝার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। প্রত্যেক কমিউনিটিতে কিছু দুষ্টচক্রের লোক থাকে, সেটাকে কেন্দ্র করে আপনি মনে করেন এমন অনেক অন্য ধর্মের আছে যারা মুসলিম ধর্মকে ঘৃণা করে। অ্যাকচুয়ালি তারা মুসলিম সম্পর্কে না, তারা নিজ ধর্ম সম্পর্কে সেটা সঠিক জ্ঞান নাই। সেম মুসলিম ধর্মতে কিছু আছে যারা অন্য ধর্মের লোককে ঘৃণা করে বা অ্যাগ্রেসিভলি দেখে, তারা মানে খুব একটা নেগেটিভ ওয়েতে তারা রিয়্যাক্ট করে। অ্যাকচুয়ালি তারা মুসলিম সম্পর্কে সঠিক জ্ঞান নাই। ওই মূর্খগুলি সমাজের ভিত্তিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। আর যেই লাভটা মানে আমাদের বর্তমান পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল লিডাররা এটা ফায়দা লোটে কিন্তু। তো অ্যাকচুয়ালি যদি এই জাতিকে কিংবা এই দেশকে বা এই সমাজকে, আপনার পরিবারকে বা আপনার এলাকাকে যদি ডেভেলপ করার দিকে চেষ্টা করেন, এক নম্বর আমাদের দরকার শিক্ষা। আধুনিক প্রযুক্তিগত শিক্ষা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো ক্রমে, আমরা জানি যে কোনো ক্রম মাধ্যমিক পাশ করলে আমরা ডিজার্ভ করি চাকরি পাওয়ার জন্য, মাস্টার চাকরি পাই। ভাই কম্পিটিশনের মার্কেট,
কম্পিটিশন মার্কেট, আপনি কত হাইলি এডুকেটেড, আপনি কত অ্যাডভান্স, কত টেকনোলজি, কত এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা ক্রিয়েটিভিটি আপনার বেঁচে আছে, এটা আপনার সবটাই আপনি উদ্ধার করে দেখাইতে হইব। আপনি কম্পিটিশন মার্কেটে নিজেকে একদম এলিজিবল হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হইব। এভাবেই তো কম্পিটিশন মার্কেট, যেহেতু এখানে কোনো কাজ বেসিস হয় না, কখনো কোনো রিলিজন বেসিস হয় না, এটা কম্পিটিশন মার্কেট। নিজের শিক্ষাগত দিক থেকে অনেকটাই আমরা পিছিয়ে আছি। তো এই জিনিসটি সবসময় ফোকাস রাখা দরকার। বিশেষ করে আমরা যারা ধর্মীয় গুরু আছি, আমরা শাস্ত্রের কথাই কইতেছি, আমরা ধর্মের কথাই কইতেছি, যারা বিশেষ করে আমরা ধর্মীয় গুরুরা আছে, তখন তারা সবসময় প্রাধান্য দেন নিজের ধর্মীয় শিক্ষাকে। অবশ্যই আপনারা প্রাধান্য দেন, তার সাথে সাথে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনারা কিন্তু সমাজের ভালো একটা জিনিস বেয়ার করেন, বা ভালো একটা জিনিস আপনার উপরে ভিত্তি করে, বা সমাজ আপনাকে বিশ্বাস করে, আপনারা সেই জায়গায় দাঁড়াই কিন্তু সমাজকে কীভাবে সচেতন করা যায়, সমাজে কীভাবে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার দিকে অ্যাডভান্স করা যায়, আপকামিং জেনারেশন যে আছে তারা কীভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত করা যায়। আমরা যে কোনো মাধ্যমিক পাশ করে আমরা শিক্ষিত হিসেবে দাবি করি, মানুষ সেটা খুবই লজ্জাজনক বিষয়। আরে মানুষ পিএইচডি করে, সে স্কলার করে, সেটা টপ করে, সেটা তারা চাকরি পাইতেছে না মার্কেটের ভিতরে অবস্থা, কম্পিটিশনের মার্কেট যেহেতু। এইদিকে আপনার সবসময় অ্যাডভান্স থাকতে হবে, একদিকে একটু নজর থাকতে হবে না। তো আমরা খুবই লজ্জাজনক বিষয়, চাকরি অ্যাভেলেবল আছে, মার্কেট সরকার দিতে আছে যত সম্ভব, বা সরকার চারতাছে, বিভিন্ন স্কিমে নিতে আছে। ভাই কম্পিটিশনের মার্কেট, সেটা তো কিছু টাফ হইব, কারণ আনএমপ্লয়েড যে নাম্বার অফ অ্যামাউন্ট, এটা ডে বাই ডে ইনক্রিজ হইতেছে। এটা তো আর একদিনে সমাধান করা যায় না। আর ওই কম্পিটিশন মার্কেটে আপনাকে নিজেকে প্রুভ করতে গেলে, নিজেরে ওই জায়গায় প্রমাণ করতে হলে, আপনি কম্পিটিশন মার্কেটে নিজেকে একজন এলিজিবল হিসেবে নিজেকে প্রমাণ করতে দেবো। তো আমি সবার কাছে আপনার রিকোয়েস্ট, আপনারা প্লিজ যারা ধর্মীয় শিক্ষাগুরু আছেন, সমাজের যারা বিশেষ বর্গ আর আছেন, তারা আপনারা প্লিজ এই এডুকেশন দিক দিয়ে, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিকে একটু ফোকাস করা খুবই মনে করি। কারণ দিনের পর দিন আমরা মুসলিম যে জাতিরা শিক্ষায় অনেকটাই পিছিয়ে যাইতেছে, যেটা লজ্জাজনক বিষয়। আর যখন মানুষের মধ্যে শিক্ষা থাকতো না, তখন অসাংস্কৃতিক কর্মকাণ্ড, অসাংবিধানিক কর্মকাণ্ড বা অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হইতে দ্বিধাবোধ করতো না। কারণ তাদের ভিতরে সঠিক কোনটা, ভালো কোনটা, এটা জিনিস বিচার করা তাদের ভিতরে সেই সামর্থ্যটা খুব কমই থাকে না, আমি সে কথা কইতেছি না, খুব কমই থাকে, তার পার্সেন্টেজটা খুব কম। তো এদিকে প্লিজ ফোকাস করুন, আর কীভাবে জাতিকে, সমাজকে, দেশকে, নিজের এলাকাকে অ্যাডভান্স করা যায়, সেটা থেকে একটু ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।